আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি স্পেশালি সেসব মানুষদের জন্য যারা মনে করেন যে যেসব মেয়েরা বাইরে কাজ করে বা যাদের নিজস্ব বিজনেস আছে, সেটা যেমনই হোক, তারা বোধহয় বাইরে কাজ করতে চায় না, খুব আরামই করতে চায় এবং সারাদিন বোধহয় খুব আরামেই থাকে। তো সেটাই দেখাচ্ছি। দেখুন, সকাল সকাল আমি চলে এসেছি বাড়িতে কিছু টুকটাক কাজ করে পার্লারে। তো আজকে স্টাফ নেই, তো আর এমনিতে থাকলেও আমি এই গোছগাছগুলো মানে স্টাফকে শুধুমাত্র কাজের জন্য হেল্প করা, বাকি গুছিয়ে রাখা বা পার্লার পরিষ্কার করা ওটা আমি নিজেই করতে পছন্দ করি এবং নিজেই করি। তো যেহেতু আমাদের হাই রোডের পাশে আমার পার্লার, তো প্রতিদিন ধুলো হয়ে যায়, প্রতিদিন আমাকে কিন্তু এইভাবেই ক্লিন করতে হয়। তো প্রথমেই আমি যা জিনিসপত্র সব গোছানো ছিল সবগুলো নামিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ওগুলো মুছে নিচ্ছি। এটা আমার মোছা হয়ে গেছে। এরপরে এক এক করে আমি সমস্ত জিনিস গুছিয়ে নেব। আমার প্রতিদিন দিনের 1 থেকে 1.5 ঘন্টা শুধু এই ক্লিনিংয়েই চলে যায়। তার মধ্যেও যদি অনেক সময় কাস্টমার চলে আসে, তো এইগুলো স্টপ রেখে তখন কাজ করতে হয়, তারপরে আবারও করি। তো সারাদিনে ক্লান্তিও চলে আসে, কিন্তু কিছু করার থাকে না, কাজ করছি তখন তো করতেই হবে। বাট কষ্ট তখনই হয় যখন মানে আমাদের পরিচিত যারা আছে বা যারা আমাদের ক্লোজ, যাদেরকে আমরা মনে করি, যাদেরকে আমরা নিজের মনে করি, তারা যখন বলে যে হ্যাঁ সারাদিন তো বাইরেই থাকো, আরামেই থাকো, কী আর করতে হয়। তো আমাদের মানে যারা ওয়ার্কিং ওমেন আছেন আমার সঙ্গে রিলেট করতে পারবেন যে আমাদেরকে কিন্তু বাড়ির কাজও করতে হয়, আমাদেরকে বাইরের কাজও করতে হয়। তার মধ্যে যদি কিছুটা ঘাটতি থেকে যায়, তখন কিন্তু আমাদেরকে শুনতে হয় যে হ্যাঁ আমরা এটা করতে পারিনি বা ওটা করতে পারিনি। দুটো জিনিস সামলানো কিন্তু খুব একটা সহজ নয়, তবুও আমরা করি। তো যে যাই বলুক, কিছু করার নেই। জানি সবাই এটা মনে মনে ভাববে যে হ্যাঁ আমাদের সঙ্গেও তো এটা হয়, আমাদেরকেও তো এরকম শুনতে হয় যে ঘরটা হয়তো ঠিকমতো সামলাতে পারছি না, ঘরটা হয়তো প্রতিদিন ঠিকমতো গুছিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, অবশ্যই বলবো যে হাউসওয়াইফরাও কি কাজ করেন না? অবশ্যই হোম মেকাররা কাজ করেন, সব কিছুই করেন, কিন্তু সেটা আমাদেরকেও করতে হয়। আর আমাদের হাতে টাইমটা কম থাকে, আমাদেরকে ভাবতে হয় যে না এই সময়ের মধ্যেই আমাদেরকে এটা করে কাজে যেতে হবে। কিন্তু যারা সবসময় বাড়িতে থাকেন, তাদের কাছে না হাতে সময় থাকে একটা, যে না চলো ঠিক আছে 2 মিনিট একটু রেস্ট করে নিই বা 2 মিনিট অন্য কিছু করে নিই, তারপরে আমরা কাজটা করব। কিন্তু আমাদের কাছে সেই সময়টুকুও থাকে না। আমাদের কিন্তু সেই যতক্ষণ আমরা জেগে থাকি ততক্ষণ আমাদেরকে ছুটে ছুটেই বেড়াতে হয়, রেস্ট করতে পারি না। কিন্তু মানে দুঃখের ব্যাপার যে তবুও আমাদেরকে কিন্তু কথা শুনতে হয়। তো যাই হোক, দেখুন আমার কাজ মোটামুটি চলছে। আজকে আবার আমার দেওর বলতে আমার কাকা শ্বশুরের ছেলের আশীর্বাদ আছে, সেখানেও যেতে হবে, কাজও করতে হবে। তো সব কিছুই সামলাতে হবে। যাক, বাড়িতে রান্নাবান্না ছিল না, সেজন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। এবারে দেখুন আমি এইখানটাও পরিষ্কার করে নিচ্ছি। আর যে কোনো জিনিসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের নিজেদেরও ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। আর একটা আপনার বাড়ি হোক বা সেটা আপনার কাজের জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, এটা আমি খুব ফিল করি। ঘর ঘর ও হয়তো কখনো যদি সময় কম থাকলো তখন হয়তো গোছানো হয়ে ওঠে না, তখন বাড়ি ফিরে এসে যখন ঘর অগোছালো দেখি, তখন কিন্তু খুব মানে নিজেকেই কীরকম একটু অস্বস্তি ফিল হয়। তো যাই হোক, আমাদেরকে তো ঘর কাজ দুটোকেই সামলাতে হয়, তো আমরা অতটা হয়তো সব সময় করতে পারি না। যাই হোক, তো কাজটা মোটামুটি দেখুন আমাদের কমপ্লিট হওয়ার মুখেই। এবার এগুলো করার পরে ফ্লোরগুলোও কিন্তু ক্লিন করতে হয়, আর এগুলো আমার নিজের হাতে করতেই ভালো লাগে। হয়তো অনেকে স্টাফকে দিয়ে করায়, বাট আমাকে এগুলো নিজের হাতে করতেই ভালো লাগে। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ প্রায় হয়ে গেল। এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, অ্যাকচুয়ালি এটা করতে আমার প্রচুর টাইম লাগে, বাট এতক্ষণ তো ধৈর্য ধরে কেউ দেখবে না, আর একটা ক্লিনিং করার ভিডিও কেউ দেখবেই বা কেন, তো সেই জন্যই এটাকে আমি যতটা সম্ভব ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এরপরে দেখুন আমার সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে।
সেই নিচের শেলফটা হয়ে গেলেই আমার গোছকাজ কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে যখন কাস্টমার চলে আসে না, পুরো অগোছালো হয়ে থাকে, তখন নিজেকে খুব খারাপ লাগে, বাট কিছু করার নেই। চেষ্টা করি যে তাড়াতাড়ি এসে মানে কাস্টমার আসার আগেই যাতে পরিষ্কারগুলো করে নিতে পারি, বাট প্রতিদিন এটা হয় না। এখন আমার অলমোস্ট এগুলো গোছানো হয়ে গেছে। এক একটা জিনিস নামিয়ে সেগুলো পরিষ্কার করে তোলা, এগুলো প্রচুর টাইম টেকিং কাজ, বাট তবুও প্রয়োজন এগুলো। আর এগুলো আপনারাও প্রতিদিন করে দেখবেন, দেখবেন নিজেদেরকেও একটা পজিটিভ ফিল হচ্ছে, একটা পজিটিভ এনার্জি থাকবে এবং ভালো লাগে। সবাইকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোই লাগে। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করছি, কারণ একটা ইনভিটেশন আছে। আমার বরের মাঝে বারবার কল করছিল যে কত দেরি। আমি বললাম যে দাঁড়ান, আসছি। তো ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই মিররগুলো ক্লিন করে নিচ্ছি, কারণ মিররে একটু দাগ পড়ে থাকলেই ভালো লাগে না। আর এই বেলুনগুলো সাজানো হয়েছিল, তো এইগুলো আমার খুব ভালো লাগছে, সেই ডেকোরেশনগুলো, সেই জন্য আমি এইগুলো তুলিনি, মানে বেলুনগুলো খুলিনি। আমার খুব ভালো লাগে। ছোট বাচ্চা যখন আসে পার্লারে, তারা আবদার করে যখন, তখন একটা একটা করে তখন খুলে তাদেরকে দিই। একটা করে জিনিস পরিষ্কার করতে আপনারা যারা করেন তারা খুব ভালো করে জানবেন। আর যারা আমার মতন একটু খুঁতখুঁতে মানুষ আছে, যাদের একটুও ধুলো ময়লা যদি থাকে, তো তাদের ভালো লাগে না যাদেরকে, তো আমাদেরকে বেশি একটু করতে হয়। সেই জন্য আমি অন্য কারোর হাতে দিতেও পারি না। তখন মনে হয় যে না, ঠিক মতো হয়তো ক্লিন হলো না বা ঠিক মতো হলো না, সেই জন্যই। তো আমাদের এইদিকে দেখুন অলমোস্ট আমার ক্লিনিং হয়েই এসছে। আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, বাট এটা আমার রোজকার রুটিন, এটা রোজ করতে হয়। এর মাঝে দেখুন আবার ফোন আসছে। আমার শাশুড়ি মা এর সময় ফোন করে বলছেন যে তোমার আর কত দেরি, তাড়াতাড়ি এসো, আমরা যাব। তো ওনারও বা কী বলবো, ওনাকে এক জায়গায় যেতে হবে, সেই জন্যই আমরা তাড়াহুড়ো করছি। বাট এটা না কমপ্লিট করে না গেলেও গিয়ে স্নান করবো, তো কমপ্লিট না হলে তো হবে না। তো হয়ে গেছে, দেখুন আমরা চলে এসেছি। এই যে শাশুড়ি মা, পিসি শাশুড়ি সবাই আছে, আমরা স্নান টান করে চলে এসেছি। এখানে লুচি ভাজা হচ্ছে, আর এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো বললো যে নিচে নয়, উপরে, তাই আমরা সবাই মিলে এখন চললাম উপরে ব্রেকফাস্ট করতে। আর এই যে আমার বাবু, আর এই যে এটা আমাদের আরেকটা ছোট বাবু। আর এই যে আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর মিহিদানা। যে শাশুড়ি মা আর আমার ননদ আর আমার বাবু সবাই খেতে বসেছি। আর এই যে আমার বরের জন্য এটা প্যাক করে নিয়েছিলাম। ও যেহেতু স্কুল আছে আজকে, তো ও যেতে পারেনি, ওর জন্য খাবারটা প্যাক করেই নিয়ে চলে এসেছে স্কুলে। এতে ব্যস্ত মানুষ সবসময় তো ছুটি পায় না। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে। এবার আমি চললাম আমার কাজের দিকে, আবার যেতে হবে। শুধু মানে ব্রেকফাস্ট করার জন্যই আমরা গেছিলাম কাকু শ্বশুরের বাড়ি। আর এই যে আমার পার্লারের এখানেও একটা বিয়ে ছিল, ওরও কাজ ছিল আমার। তো এটা একসঙ্গেই দুটো কাজ পড়ে গেছিলো, বাড়িরও এটা, যাই হোক করে নিয়েছি। আবার বাড়ি ফিরে চলে এলাম, আবার পার্লারে চলে এলাম। তো পার্লারে এসে বাকি যেটুকু চেয়ার টেয়ারগুলো পরিষ্কার করা ছিল, এবার ফ্লোরটা ক্লিন করার ছিল। তখন তাড়াহুড়োর মধ্যে যেহেতু খুব দেরি হয়ে যাচ্ছিল, তো ফ্লোরটা ক্লিন করা হয়নি।
এবার আমি ফ্লোরিংটা ক্লিন করে নিলাম। হেয়ার কাট প্রায় মানে হেয়ার কাট হতেই থাকে, আর চুল এমন একটা জিনিস, ওটাকে যতই ঝাঁট দিয়ে পরিষ্কার করি ওটা পরিষ্কার হতে চায় না। আর ওই চুল থাকলে উড়ে উড়ে ঠিক সামনে চলে আসে, খুব অস্বস্তিও লাগে। তো সেজন্য আমি চেষ্টা করি যে চুলগুলো যাতে হেয়ার কাটিংয়ের পরেই ভালো করে আমি ওটা ঝাঁট দিয়ে তারপরে মুছে নিলে কি হয়, সঙ্গে চুলগুলো আর থাকে না। হ্যাঁ, তো এই বেসিনটাও আমি ক্লিন করে নিচ্ছি, যেহেতু হোয়াইট বেসিন তো দাগ বেশি পড়ে, আর না পড়লেও পরিষ্কার করলে ভালো লাগে দেখতে। তো এবার এই বেসিন পরিষ্কার করে নিলাম। আর এই যে যখন ভয়েস দিচ্ছি, আমি দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম, তার মধ্যেই আমার লাড্ডু গোপাল চলে এসেছে, দিয়ে মা করছে। কি মা? তোমাকে বলছি পার্লারে কত থাকবা, তো এবারে চাষবাস তোমার জন্য মন খারাপ করছে। আমি তো এখন পার্লার যাইনি পাপা, আমি যাব তখন। এই দেখো, ও এটা তো অন্য দিন আমি গেছিলাম, ওটা এখন আমি ভয়েস দিচ্ছি যে আমি গেছিলাম, কাজ করছিলাম পার্লারে, সেটাই। আমি তো এখন যাইনি, আমি যখন যাব আমাকে নিয়ে যাওনি কেন? আচ্ছা, তোমাকে নিয়ে যাব আমি, এরপর থেকে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? এবার তুমি যদি ক্লিপ ভাঙবো না। ক্লিপ ভাঙবে না? না। গুড বয়। তো এই যে ছেলে পার্লারে যেতে চাইছে আমার সঙ্গে, ওকে নিয়ে যাই না, কারণ ছোট বাচ্চা তো, ওখানে গেলে বোর হবে, আমি কাজ করব, তারপরে যা জিনিসপত্র সব আছে ও গেলেই সব জিনিসপত্র নামানো, ছড়ানো, এলোমেলো করে দেওয়া, এসবগুলোই করে, বাচ্চাদের যা কাজ। তো সেই জন্য ওকে আমি নিয়ে যাই না, ও বাড়িতেই থাকে ওর ঠাম্মার কাছে। আর এই দেখুন, এইদিকে ছেলের সঙ্গে গল্প করতে করতে আমার এই ক্লিনিংগুলোও করা হয়ে গেল। এরপর ফ্লোরটা মুছে নিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। কি হলো পাপা? ওই যে বলো মুখে। কি বলবো বাবা? কিছু আমি একা ঘরে এলাম যাতে কেউ ডিস্টার্ব না করে, তার মধ্যেই আমার বাবা মাকে খুঁজে চলে এসেছে। তো দেখুন, এবার আমি এই স্টিকে করেই মুছে নিচ্ছি। মুছে নিলে পরে চুলগুলো যেগুলো থাকে চুলগুলো পরিষ্কার হয়ে যায়। ইয়েস বেবি। এখানে উঠে দেখ, খাবো? হ্যাঁ, দেখো উঠে। সাবধানে ওঠো। আস্তে আস্তে ওঠো, তাহলে তুমি পুরো পাতা দাও। এই তো এই যে ক্লিন হয়ে গেছে। আর এই যেগুলো ইউজ টাওয়াল ছিল, প্রতিদিনে যে ইউজ টাওয়াল থাকে সেগুলোও কিন্তু আমি কেচে নিই। আর এই যে কর্তামশাই আমাকে নিতে চলে এসেছে। আমি পার্লার থেকে এসে স্নান টান করে আবার যাচ্ছি, ব্রেকফাস্ট করে এসেছিলাম, এবার আমরা লাঞ্চ একসঙ্গে করতে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি এবার এখানে। আর এই যে আগে থেকেই আমার শাশুড়ি মা আর আমার ছেলে ওরা আগেই চলে এসেছিল, আমি যেহেতু পার্লারে কাজ করছিলাম তো সব করে স্নান করে আসতে দেরি হয়েছিল। আর এই যে এটা হবু বর, এরই বিয়ের জন্য আমরা এসেছি, আমাদেরকে খাবার পরিবেশন করছে। তোমাকে বলছি এটা তো খুলে দাও। প্রথমেই মেনুতে এলো বেগুনি আর শসা, আর এই যে আমার কর্তামশাই, খুলে দাও। আমার কর্তামশাইও পরিবেশনে লেগে গেছে। যে আমাদের প্লেটে পড়ে গেল প্রথমে শসা, আর আমার ছেলে তো শসা খেতে খুব ভালোবাসে, প্রথমেই শসা খেয়ে নিচ্ছে। আর ছিল মেনুতে বিরিয়ানি আমি খুব একটা খাই না, বলতে গেলে আমি বিরিয়ানি খাই না, বাট কখনো কখনো খেয়ে নিই। বিরিয়ানি আমার একদমই পছন্দ না, জানি সবাই পাগল বলবে, কারণ বেশিরভাগ মানুষের বিরিয়ানি পছন্দ, কিন্তু আমার ভালো লাগে না। যাই হোক, আমি একটু বিরিয়ানি নিয়ে নিলাম, আর ওর সঙ্গে এই যে এই বুরানিটা ছিল, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর বিরিয়ানির সঙ্গে যদি এটা থাকে তাহলেও খেতে তাও ভালো লাগে। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমার ছেলে তো এসব খাবে না, কিন্তু তবুও প্লেটে নিয়েছে। বিরিয়ানিটা খুব স্পাইসি ছিল না, একটু একটু খাওয়াচ্ছিলাম। তারপরে মেনুতে এলো আপনার পাঁপড়, মিষ্টি। আবার আমি চলে এলাম লাঞ্চ করার সঙ্গে সঙ্গেই আমার কল আসছিল যে কাস্টমার এসে রেডি হয়ে বসে আছে। তো চলে এলাম। আর এই দেখুন, পরিষ্কার করার পরে পার্লারটা কত সুন্দর লাগছে, একদম ঝকঝক তকতক করছে। আমি দেখি তো পার্লারটা একবার, ভালো লাগছে। এই যে আমার ছেলে ভিডিওটা দেখছে, দেখে বলছে হ্যাঁ মা ভালো লাগছে। তো একদম রেডি।
এবার যে ফোন করছিল, যিনি ফোন করছিলেন, এবার বোধহয় এসেই পড়বে। এই তো চলে এসেছে। তো আমি এই হেয়ার কাটটা করে নিলাম। ওর চুলটা খুব শর্ট ছিল, খুব একটা লেয়ারিং করতে পারলাম না। অ্যাকচুয়ালি চুলটা খারাপ কাটা হয়েছিল, আমি ওটাকে মোটামুটি যতটা পারলাম ফিনিশিং দিলাম বাচ্চা মেয়ের। তো রাত হয়ে গেছে, আর আমার ছেলে আর আমার